না না, দুটোই ট্রিটমেন্ট রয়েছে। দুটোরই ট্রিটমেন্ট বেসিক্যালি কি হয় যে প্রাইমারি ইনফার্টিলিটি में যে নিউরি কাপল ম্যারিড ফিমেল যে পেশেন্টটা রয়েছে সে কোনোদিনই কনসিভ করেনি, করেনি? আচ্ছা না কোনোদিনই কনসিভ করেনি। অ্যান্ড সেকেন্ডারি হচ্ছে যে একবার কনসিভ করে নিয়েছে, আচ্ছা আচ্ছা তারপর সেকেন্ড টাইম যখন চেষ্টা করছে সে করতে পারছে না, হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ডারি কজ। আচ্ছা ফার্স্ট যেটা রয়েছে প্রাইমারি, যে কোনোদিনই কনসিভ করেনি, এটা হচ্ছে দুটো টাইপ। তো এই দুটো টাইপের ট্রিটমেন্ট রয়েছে? অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে, কেন কি ইনফার্টিলিটি আপনি প্রাইমারি কেসে যেটা দেখছেন বা সেকেন্ডারি কেসে যেটা দেখছেন সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কী কারণের জন্য কিন্তু ইনফার্টিলিটিটা হয়েছে। এখানে কি কোনো হরমোনাল ইমব্যালেন্স হয়েছে, না এখানে কোনো মহিলার শরীরে কোনো রোগ উৎপন্ন হয়ে গেছে, বা মানে বয়স বেশি হয়ে গেছে, এইসব কারণগুলো আমাদেরকে একটা ফাইন্ড আউট করতে হবে। সেম কেস টু মেল পেশেন্টকে আমাদের দেখতে হবে আমাদের তার স্পার্মের কোয়ালিটি কেমন রয়েছে, কোয়ান্টিটি কেমন রয়েছে, তার কোনো রোগ রয়েছে কিনা বা হরমোনাল ডিসব্যালেন্স হয়েছে কিনা, এই সমস্যাগুলো দুটো আমাদেরকে কিন্তু এক্সামিন করতে হবে। দুটো থেকে আমরা যখন পাবো যে হ্যাঁ ফিমেলের ভিতরে সমস্যা রয়েছে তাহলে সেটা সলভ করতে হবে। আমরা যখন দেখবো মেলের ভিতরে সমস্যা রয়েছে সেটা আমাদের সলভ করতে, তখন গিয়ে কিন্তু একটা হেলদি বেবি ফিমেল কনসিভ করতে পারবে। আচ্ছা এই যে আপনি বলছেন মেল ফিমেলের ট্রিটমেন্ট, আর আমাদের সমাজে আমি জানি না এখন হয়তো আরও আধুনিক হয়েছে সমাজ, আরও আগামী দিনে আরও আধুনিক হবে, নিশ্চয়ই ছেলেরাও বুঝবে যে হ্যাঁ আমাদেরও সমস্যা থাকতে পারে, কিন্তু মেল ডমিনেটেড সমাজ তো আমাদের, এখানে ছেলেরা মানতে চায় না যে তাদের সমস্যা থাকতে পারে। তো আমার মনে হয় আপনিও সেরকম প্রচুর পেশেন্ট পেয়েছেন। এক্স্যাক্টলি পেয়েছি, আমি তো পেশেন্ট পেয়েছি। আমি ব্যান্ডেলে ছিলাম, আমি পেশেন্ট দেখেছিলাম। তো ফিমেল মেল দুজনেই কিন্তু এসেছিলেন আমাদের কাছে। তো রিপোর্ট দুজনেই আমি যখন দেখলাম, দুজনেই সমস্ত রিপোর্ট ছিল, ফিমেলে কোনো সমস্যাই ছিল না। অ্যান্ড ছেলে অ্যাজোস্পার্মিয়া থেকে ভুগছিল। অ্যাজোস্পার্মিয়া মানে তার কোনো স্পার্ম কাউন্টই ছিল না। আমি ওনাকে কিন্তু বারবার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করলাম যে আপনার কিন্তু কন্ডিশন খুব ক্রিটিক্যাল আছে, আপনার স্পার্ম কাউন্ট একদম জিরো রয়েছে, আপনি হাজারবার চেষ্টা করলেও কিন্তু আপনার ওয়াইফ কিন্তু কনসিভ করতে পারবে না। আপনাকে নিজে ট্রিটমেন্ট করে আপনার স্পার্ম কাউন্টটাকে নর্মালি নিয়ে আসতে হবে, কোয়ালিটি কোয়ান্টিটিটাকে ঠিক করতে হবে, তখন গিয়ে কিন্তু আপনার মানে ওয়াইফ কনসিভ করতে পারবে। সে কিন্তু কোনো শর্তে কিন্তু মানতে চাইলো না যে ওর অ্যাজোস্পার্মিয়া রয়েছে। আমি বলি দেখুন এটা কোনো অপরাধ নেই বা কোনো খারাপ জিনিস নয়, সমস্যা যে কোনো মানুষের ভিতরে হতে পারে। তো আপনি ট্রিটমেন্ট করলে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। কেন আপনি ট্রিটমেন্ট যখন স্টার্ট করবেন, ট্রিটমেন্ট করার পর আপনি যে স্পার্ম অ্যানালিসিস রিপোর্টটা করেছিলেন, এই রিপোর্টটা আপনি 3 মাস পর একবার চেক করবেন, তাতে আপনি জানতে পারবেন যে স্পার্ম কাউন্টটা কতটা বেড়ে গেছে আপনার। কেন স্পার্ম কাউন্টটাই যখন নীল থাকবে তো আলটিমেটলি কনসিভ করার কোনো চান্সই নেই। তো এই যে ট্রিটমেন্ট প্রসিডিওর কীভাবে আপনারা এগোন নিয়ে? আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হয় পার্টনার, মানে দুজনকেই আমাদেরকে আসতে গেলে দুজনকেই আসতে হবে। এক্স্যাক্টলি দুজনকেই আসতে হবে। দুজনকে এই জন্য আসা দরকার কেন কি আমাদেরকে দুজনকেই কিন্তু ভালো করে ডায়াগনোজ করতে হবে ক্লিনিক্যালি যে কী কী সমস্যা দুজনেরই ফেস করছে, সিমটমস কী কী পাচ্ছে, ছেলে কী কী সিমটমস পাচ্ছে, ফিমেল কী কী সিমটমস পাচ্ছে। যেখানে মহিলাদেরকে দেখা যায় যে ইনফার্টিলিটি কেসে যে কনসিভ করছে না একটা তো কনসিভ করছে না একটা তো সিমটমস রয়েছে, তার প্যারেলালি তার মেনস্ট্রুয়াল অনেক কিছু সমস্যা দেখা যাবে, যে মানে ইররেগুলার মেন্স রয়েছে, বা প্রচুর ব্লিডিং হচ্ছে, বা মাসে 2 বা 3 বার ব্লিডিং হয়ে যাচ্ছে পেশেন্টের, বা পেইনফুল ব্লিডিং হচ্ছে পেশেন্টের, বা তারপর তার পাশেই আমরা যখন দেখব ছেলেদের যে মানে সেক্সুয়াল ডিসফাংশন আমরা দেখতে পারবো, ইচ্ছাই নেই, ডিজায়ারই নেই কিছু। তারপর আমরা দেখব যে স্পার্ম কাউন্টে সমস্যা আমরা দেখতে পাবো। তো এই সমস্যাগুলো দেখার পর আমরা যে ব্লাড পরীক্ষাগুলো রয়েছে বা এক্সরে ইউএসডি রিপোর্টগুলো রয়েছে সেটা আমরা কিন্তু করি, তাতে আমরা পাই যে কোন ধরনের সমস্যা মেল বা ফিমেলরা ফেস করছে। আপনি শুরুতে একটা কথা বললেন যে এখানে কোনো মানে আয়ুর্বেদিক কোনো অপারেশনের জায়গা নেই। আমরা দেখে থাকি মডার্ন প্যাথিতে প্রথমেই কিছু না কিছু অপারেশন হয়তো ব্লকেজ থাকে, সেগুলোকে ছেড়ে দেওয়া। তো হাউ ইজ ইট পসিবল উইথ দ্য হেল্প অফ আয়ুর্বেদা? ব্লকেজ মানে আপনি ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের কথা বলছেন, যেটা ফিমেলে দেখা যায়। কি আমাদের আয়ুর্বেদে উত্তর বস্তি বলে একটা ট্রিটমেন্ট রয়েছে, যেটা পঞ্চকর্ম থেরাপি আমরা দিই পেশেন্টদেরকে। সেখানে দেখা যায় উত্তর বস্তিতে খুব ইজিলি কিন্তু সেই ব্লকেজটা মানে ওপেন করা যায়। কিছু মেডিকেশন রয়েছে আমাদের যেটা কিন্তু সেই ফ্যালোপিয়ান টিউবকে ওপেন করতে কিন্তু অনেকটা কাজ করে। আমাদের পেশেন্ট রয়েছে যারা কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের জন্য তা কনসিভ করতে পারছিল না, উনি অপারেশনের সাজেশন পেয়েছিলেন, আমাদের কাছে এসেছিলেন, আমরা উত্তর বস্তি আর মেডিসিন মারফতে ওনার কিন্তু মানে কনসিভটা স্মুথ করে দিয়েছি।